বেশিরভাগ মাদ্রাসায় পর্যাপ্ত নারী শিক্ষক না থাকায় ছাত্রীরা তাদের সমস্যা ঠিকভাবে জানাতে পারে না। শিক্ষা মন্ত্রণালয় বলছে মাদ্রাসায় ৩০ ভাগ নারী শিক্ষক নিয়োগ না দিলে এমপিও নিবন্ধন বাতিল করবে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মেহবুব হাসান এবং বরিশাল থেকে মুসলিম গোরস্থান মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা নজরুল ইসলাম। তাদের সঙ্গে কথা বলবো। মাদ্রাসায় ৩০ ভাগ নারী শিক্ষক নেওয়ার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মেহবুব হাসান এবং আলহাজ মাওলানা নজরুল ইসলাম। মেহবুব হাসান, মাদ্রাসায় নারী শিক্ষার মানে নারী শিক্ষকদের সংখ্যা এই মুহূর্তে কীরকম আছে এবং যদি তাদের সংখ্যা বাড়ানো হয় তাহলে পরিবেশের উন্নতিতে সেটা কী ধরনের ভূমিকা রাখতে পারে মনে করেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে ২০১০ সালের সরকারি একটা জনবল কাঠামো আছে। সেখানে নারী শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ক্ষেত্রে মফস্বল এলাকার জন্য 20% এবং শহর এলাকা বা পৌর এলাকা, জেলা সদরের পৌর এলাকার জন্য অথবা মহানগর এলাকার জন্য 40% কোটা সরকার ২০১০ সাল থেকেই অলরেডি কোটাবদ্ধ করে রাখছে। এখন বিষয়টা হচ্ছে যে ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর আরেকটা পরিবর্তন করে কিছু কিছু সাবজেক্টে সরকার আবার শিথিলযোগ্য করেছে মহিলা শিক্ষকের ক্ষেত্রে। তার মধ্যে আছে বাংলা, গণিত, শরীরচর্চা গণিত, আপনার ইংরেজি এবং কলেজের ক্ষেত্রে প্রভাষক আরবি এবং কোরআন ও হাদিস, এগুলো আছে হলো আপনার শিথিলযোগ্য। আর এখন বর্তমানে যদি সরকার চান যে এখন মোটামুটি অনেকগুলো জেলাতেই স্কুলগুলো বা মফস্বল এরিয়াগুলোতেও শিক্ষকের সংখ্যা বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে সরকার চাইলে এখন এই পার্সেন্টেজটা মফস্বলের ক্ষেত্রে 20 থেকে 10% বাড়িয়ে 30% এবং শহর এলাকার জন্য আরও কিছু বাড়াইতে পারেন। মেহবুব হাসান, আরেকটি যেটি জানতে চাচ্ছিলাম, যদি বাড়ানো হয় তাহলে পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে সেটি ভূমিকা রাখতে পারে কিনা, অন্যান্য অভিজ্ঞতা থেকে কি মনে হয় আপনার? জি, অবশ্যই। কেননা আমরা যদি যে প্রতিষ্ঠানগুলোতে যাই, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে, সেখানে গিয়ে দেখি যে 20% যদি মহিলা শিক্ষক থাকে, তার এগেনিস্টে যে শিক্ষার্থীরা আছেন এবং অন্য শিক্ষক আছেন, ওই শিক্ষার্থীর তুলনায় মহিলা শিক্ষকের সংখ্যা কম। মহিলা শিক্ষক আসলে যেটা হবে যে মহিলা শিক্ষার্থী যারা, অর্থাৎ যেগুলো বালিকা বা মহিলা শিক্ষার্থী, তারা তাদের সমস্যা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলে একটা পুরুষ শিক্ষকের কাছে যে পরিমাণ শেয়ার করতে পারে, একটা নারী শিক্ষকের কাছে কিন্তু তার চেয়ে একটু ভালোভাবে শেয়ার করতে পারেন। এবং এটা বৃদ্ধি করতে পারলে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটা খুব সহায়ক হবে বলে আমার বিশ্বাস। মেহবুব হাসান, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু আলহাজ মাওলানা নজরুল ইসলামের কাছে জানতে চাইব। নজরুল ইসলাম, নারীদের মাদ্রাসায় শিক্ষা এটি বিগত কয়েক দশকে অনেক বেড়েছে, ফলে এই বৃদ্ধিটা যাতে আরও অব্যাহত থাকে, নারীরা যাতে আরও বেশি মাদ্রাসায় আসতে পারেন, সেই জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাদ্রাসার পরিবেশ উন্নয়ন করার জন্য নারীরা যেন তাদের নারী শিক্ষার্থী যারা যারা আছে তাদের সমস্যাগুলো ভালোভাবে শিক্ষকদের কাছে শেয়ার করতে পারেন, সেই জন্য নারী শিক্ষক বানানো প্রয়োজন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? যথেষ্ট নারী শিক্ষক নিয়োগ করার মতো আছে কিনা? ধন্যবাদ আপনাকে। সরকারের পক্ষ থেকে যে নীতিমালা জারি করা হয়েছে 2010 সনে এবং পরবর্তীতে আরেকটি নীতিমালা করা হয়েছে, এই নীতিমালার ভিত্তিতে মহিলা শিক্ষক নিয়োগ করা হয়েছে গ্রাম এলাকায় 20% আর শহর এলাকায় মানে পৌর এলাকায় 30%। কিন্তু 30% এখনও অনেক জায়গায়, সব জায়গায় বা 20% সব জায়গায় কোটা পূরণ হয় না। মহিলা শিক্ষকের এখনও অভাবও রয়েছে। তবে মহিলা শিক্ষক দ্বারা যেহেতু এখন কোএডুকেশন মাদ্রাসাগুলিতেও কোএডুকেশন হয়েছে, পুরুষ এবং নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে,
সেক্ষেত্রে মহিলা শিক্ষক একটি বিশেষ অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং মহিলা শিক্ষক নিয়োগ করলে মহিলাদের মেয়ে যারা নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে এবং তারা সুবিধা অর্জন করতে পারবে। বিভিন্ন জায়গায় নারী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, আগের চেয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং লেখাপড়ার প্রতি এখন মেয়েদের আগ্রহ অনেক বেশি হয়েছে। মেয়েরা আগ্রহ করে লেখাপড়া করে। এখন মেয়েদের সংখ্যা অনেক জায়গায়, অনেক মাদ্রাসায় ছেলেদের চেয়ে 2 গুণ 3 গুণ মেয়েরা বেশি শিক্ষার্থী ক্লাসে দেখা যায়, অনেক মাদ্রাসাই রয়েছে। সেক্ষেত্রে নারী শিক্ষার্থী, নারী মানে শিক্ষকের এখনও অপ্রতুল রয়েছে, এটা আরও নিয়োগ করা প্রয়োজন আমি মনে করি। মাওলানা নজরুল ইসলাম, নারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে আমরা যে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সংখ্যক যোগ্য নারী শিক্ষক পাওয়া যাচ্ছে না বলে নিয়োগ দেওয়া হয় নাই, নাকি অন্য কোনো কারণ আছে? নারী শিক্ষক পাওয়া এখনও ওই রকমের পাওয়া যাচ্ছে না। তবে তবে এনটিআরসি থেকে এখন নিয়োগ তো আর কেউ গভর্নমেন্টে কোনো স্কুল কলেজের মাদ্রাসার নিজস্ব কোনো নিয়োগের কোনো সুযোগ নাই। এনটিআরসি থেকে আমরা চাহিদা চাইলেও বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু পোস্টে যে এখনও, যেমন ইবতেদায়ী প্রদান, এখানে নারী শিক্ষক মোটেই পাওয়া যাচ্ছে না। জুনিয়র শিক্ষক, এখানে নারী শিক্ষক পাওয়া যাচ্ছে না। এই সব ক্ষেত্রে প্রতিবন্ধকতা শুরু হয়েছে। এইসব ক্ষেত্রে নারী শিক্ষকের প্রয়োজন, কিন্তু এগুলা এই এনটিআরসি থেকে এখনও এ ব্যাপারে এনটিআরসি পাস শিক্ষক পাওয়া যাচ্ছে না এবং যার কারণে অনেক মাদ্রাসায় বহু পোস্ট খালি রয়েছে, যার কারণে পড়াশোনার বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে বলে মনে করি আমি। নজরুল ইসলাম, আমরা অনেক ক্ষেত্রে দেখি শিক্ষা পেশায় যাওয়ার জন্য নারীদের আগ্রহ অনেক বেশি থাকে। মাদ্রাসায় আসার জন্য কি নারীদের আগ্রহের কোনো ঘাটতি আছে, নাকি কোন কারণে পাওয়া যাচ্ছে না যথেষ্ট সংখ্যক নারী? না না, এখন মাদ্রাসায় আসার জন্য আগ্রহ যথেষ্ট আছে, কিন্তু এনটিআরসি যেহেতু এনটিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছে, এনটিআরসি পাস মহিলা খুব কম পাওয়া যাচ্ছে। এই জন্য নারী শিক্ষকের মানে প্রয়োজনীয়তা, যে পরিমাণ প্রয়োজনীয়তা সেই পরিমাণ শিক্ষক এখনও এনটিআরসি পাস করা নারী শিক্ষক নাই এবং অনেক পোস্টেই নাই। যেমন আমি 2টা পোস্ট উল্লেখ করেছি, একটা হলো ইবতেদায়ী প্রদান এবং জুনিয়র শিক্ষক। আমার মাদ্রাসায় 2 জন শিক্ষকই আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা চাহিদা দিচ্ছি, কিন্তু এনটিআরসি থেকে চাহিদা পূরণ করতে পারছি না, যেহেতু নারী শিক্ষক এখনও এই 2টা পোস্টে এনটিআরসি পাস নাই, যার জন্য নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। আলহাজ মাওলানা নজরুল ইসলাম, মেহবুব হাসান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।